আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মা বোনেরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আওয়াবিনের নামাজ কিভাবে আদায় করবেন, আওয়াবিনের নামাজ কিভাবে পড়তে হয় এবং আওয়াবিনের নামাজের নিয়ত কি, কোন কোন সূরা দিয়ে আদায় করতে হয় এবং আওয়াবিনের নামাজের ফজিলত কি। তো চলুন আমরা বেশি লম্বা করব না, আমরা এই আওয়াবিন সম্পর্কে কিছু উল্লেখ করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এই আওয়াবিন সম্পর্কে কিছু জানতে পারবেন না। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আমরা জানবো, আমরা সর্বপ্রথম জেনে নেই আমরা এই আওয়াবিনের ফজিলত সম্পর্কে। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস উল্লেখ করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى 6 ركعات بعد المغرب لم يتكلم بينهن سوءا عودل له بعبادة 12 سنة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একখান হাদিস উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস শরীফ উল্লেখ করেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পরিপূর্ণ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির আমল নামায় 12 বছর নফল ইবাদত ফলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেছেন 12 বছর নফল ইবাদত ফলে যে সওয়াব হবে, ওই 12 বছর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দর হাদিস শরীফে উল্লেখ করেছেন। তো এই আওয়াবিন নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ নামাজ, আমরা 12 বছর নফল ইবাদতের সওয়াব পাবো। তো এই আওয়াবিন নামাজটা আপনারা কেউ ছেড়ে দেবেন না, কেননা বিশেষ করে আমার মা বোনেরা আছেন আওয়াবিন সম্পর্কে জানেন এবং এই আওয়াবিন নামাজ ওনারা পড়তে খুব পছন্দ করেন। আবার কেহ এই আওয়াবিন সম্পর্কে জানেন না, আবার এই আওয়াবিনের নামাজ কি সেটাও জানেন না, এই আওয়াবিনের নামাজ কত রাকাত পড়তে হয় সেটাও জানেন না, আবার এই আওয়াবিনের নামাজ যে নিয়ত অনেকে মা বোনেরা জানেন না। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আওয়াবিন। আমরা জানলাম যে হাদিসটা, যে আওয়াবিনের হাদিস জানলাম যে এর ফজিলত কি হতে পারে। তো এর ফজিলত আমরা জানলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পরিপূর্ণ আদায় করবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের সওয়াব ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা এই আওয়াবিনের ফজিলত সম্পর্কে জানলাম। তো এই আওয়াবিনের নামাজ কিভাবে পড়তে হবে। তো এই আওয়াবিনের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়তেন, আবার কোনো সময় 6 রাকাত পড়তেন। তো আমাদের সবচাইতে উত্তম হচ্ছে 6 রাকাত এই আওয়াবিনের নামাজ আদায় করা। তো এই আওয়াবিনের নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো চলুন আমরা এখন জানবো আওয়াবিনের নামাজ কিভাবে নিয়ত করতে হয়। আমরা যখন আওয়াবিনের নামাজের জন্য যাই নামাজে দাঁড়াবো, তখন আমরা যাই নামাজের দোয়া পড়ে নেব, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এই যাই নামাজের দোয়া পড়ার পর আমরা আওয়াবিনের নিয়ত করব। কিভাবে নিয়ত করতে হবে চলুন আমি বলে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে আমি সুন্দর করে বলে দেব। আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো কিভাবে পড়তে হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিনা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এখানে মধ্যে একটা বিষয় আছে, কারণ এই আওয়াবিন নামাজটা হচ্ছে নফল, এর নিয়ত সুন্নত দ্বারা আপনারা পড়তে পারবেন। আবার যদি সুন্নাতু রাসূলিল্লাহ না লাগান, আপনি চাইলে নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। কেননা নামাজ নফল, আপনি সুন্নত নিয়ত করে নামাজ পড়তে পারেন। তো আমাদের নিয়ত চলে গেল। যারা আরবিতে পারেন না তারা কিভাবে বাংলাতে পড়বেন, বাংলাটা এভাবে পড়বেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই 2 রাকাত আওয়াবিনের নফল নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। আপনাদের নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন মনের নিয়ত সবচেয়ে বড় নিয়ত, কেননা মানুষ যখন মন থেকে বলে সেটা নিয়ত হয়ে যায়। তো আপনারা এইভাবে নিয়ত করবেন
আপনারা আওয়াবিনের নামাজের জন্য নিয়ত বাঁধবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, রুকু তাসবিহ দিবেন, দেওয়ার পর 2 রাকাত যখন শেষ করবেন, শেষ করার পর আপনারা সালাম ফিরাবেন, কিছু সময় তাসবিহ তেলাওয়াত করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, এভাবে 6 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবেন। এইভাবে আওয়াবিনের নামাজ যদি পুরোপূর্ণ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো আমরা যেন এইভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি এবং আমাদের এই নামাজের মাসালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।